আমি বাংলাদেশ পূজা উদযাপন ফান্ডের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে আমাদের কাছে যে সমস্ত মেসেজ আছে সব জায়গায় খুব শান্তিপূর্ণ এবং প্রচুর লোকের সমাগম। সব জায়গায় এবছর সব মন্দিরে ভালো আয়োজন হয়েছে এবং সবাই খুব আনন্দ উৎসব নিয়ে পূজা উদযাপন করেছে আজকে এই নবমীর দিনে। বিশেষ করে আমি বলবো যারা আমাদের শারীরিকভাবে সহযোগিতা করেছেন, প্রশাসনের টিউনু মহোদয় সহ সাভার থানার ওসি মহোদয়, তিনি রাত্রি 3টা পর্যন্ত আমার এখানে প্রস্তুতি থেকে গেছেন। ওসি জুয়েল ভাই, ওসি আশিক ভাই, ওসি হেলাল সাহেব সহ 3জন ওসি আমাদের শারীরিকভাবে খুব সহযোগিতা করেছেন এবং আমাদের আনসার ভলেন্টিয়ার ভাইয়েরা খুব সুন্দরভাবে তারা ডিউটি পালন করেছেন এবং আমাদের সাথে শারীরিকভাবে যারা যোগাযোগ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বিএনপির মাননীয় সাবেক সাংসদ যোগাযোগ করেছেন আমাদের আয়ুব খান, আমাদের কফিল ভাই উপজেলা চেয়ারম্যান মহোদয়, এবং যোগাযোগ রেখেছেন জামান সরকার, যোগাযোগ রাখছেন সার্বক্ষণিকভাবে আমাদের পৌর বিএনপি সমিতির সভাপতি খন্দকার শামুন বিল্টু ভাই এবং জননেতা খুরশেদ বদির, ওবায়দুর অভি সহ বাজার রোডের ব্যবসায়ী সমিত সভাপতি অভি সহ আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন এবং আমাদের মন্দিরে এসে আনন্দ উপভোগ করছেন। আমরা সত্যি অর্থে বলবো এবং অন্যান্য রাজনৈতিক দল জামাতের নেতৃবৃন্দ হাসান ভাই সহ সকলে আমাদের সাথে যোগাযোগ, এনসিপি সহ আমাদের সাথে যারা যারা যোগাযোগ রাখছেন সকলকে আজকে নবমীর দিনে পূজার শেষের দিন, আজকে আগামীকালকে বিজয়া দশমী, সকলকে বলবো আমরা কৃতজ্ঞতা জানাই যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের সকল ভাইদেরকে আমরা বলবো যে সাভারে আমার এই 55 বছর বয়সে হিন্দু মুসলমানের যে একটা দাঙ্গা বা একটা খারাপ কোনো কিছু আমি দেখিনি আমার জীবনে। আমার বাবা এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন দীর্ঘদিন। আমরা দেখেছি মানুষের কল্যাণে এই কাজ করা, ছোটবেলা থেকে আমিও ঠিক তাই করি। আপনারা জানেন যে কালকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 500 জনকে আমরা পূজার উপহার দিয়েছি। আমরা চাই যে সুন্দর মতো সমস্ত জাতির মানুষ এই বাংলাদেশে বসবাস করবেন এবং আমরা চাই এই শারদীয় উৎসব আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ অনেক এবার আনন্দ উপভোগ করেছে এবং খুব কোনো বৃষ্টি ছিল না, যদিও বৃষ্টি হয়েছে গতকালকে রাতে, অনেক সুন্দরভাবে আয়োজন হয়েছে। আমি সকলকে, বিশেষ করে আমাদের মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাইরা যারা যারা আমাদের এখানে এসেছেন বা যারা আসতেও পারেননি তারা ফোনে যোগাযোগ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। শুভ শারদিয়া, সবাই যেন সুস্থ থাকে, মা যেন সকলকে ভালো রাখে, সবাইকে ধন্যবাদ।